আসসালামু আলাইকুম। বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ তিনি কথা বলেছেন। কি কথা বলেছেন? তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, পুরাতনকে মূল্যায়ন করার জন্য। পুরাতনকে মূল্যায়ন করার জন্য তাই এই কথার অর্থটা কি দাঁড়ায়? এই কথার অর্থ হচ্ছে, পুরাতন যারা কর্মী ছিলেন, অর্থাৎ ১৬-১৭ বছর আগেরও যারা নেতাকর্মী ছিলেন, যারা এই দলের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদের কথা বলেছেন। কিন্তু তাদের কথা বলতে কি, যারা এই ১৬-১৭ বছর ঝিমিয়েছিলেন, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে নানা ব্যবসা বাণিজ্য করেছেন, যারা দায় সারা আন্দোলন করেছেন, যারা আন্দোলনের নামে যারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বাদাম খেয়েছেন, মাঝপথে রাস্তায় কিংবা চায়ের দোকানে বসে সেখান থেকে চট করে চলে এসেছেন, তাদের কথা কিন্তু বলেনি। বলছে ওই সমস্ত পুরাতন ব্যক্তিদেরকে মূল্যায়ন করার জন্য, যারা দলের জন্য রাজপথে তারা সবসময় নিজেদের ত্যাগ স্বীকার করেছেন, যারা ধানের মাঠে কিংবা বনে জঙ্গলে শুয়ে থেকেছেন, ঘুমিয়েছেন, মশার কামড়ে যারা দিন পার করেছেন, যারা সমস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জেল জুলুম গুলিয়াকে তারা মাথায় নিয়েই রাজপথে থেকেছেন, তাদের কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বক্তব্যকে স্থানীয় যে সমস্ত নেতারা রয়েছেন, লিডাররা রয়েছেন, তারা এটাকে ভিন্নভাবে ব্যবহার করছেন। অর্থাৎ যারা ১৬-১৭ বছর ঝিমিয়েছিল, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে সম্পর্ক তৈরি করে নানা বালুর ব্যবসা করেছেন, ঘাটের ব্যবসা করেছেন, দোকানপাটের ব্যবসা করেছেন, যারা নিজেদের নানা ব্যবসার সাথে জড়িত ছিল, তারাই আজকে প্রথম সারিতে এসে এই পদ দখল করছেন, যেটা আগামীর বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে বলেই আমাদের কাছে নানা তথ্য উপাত্ত রয়েছে। আমি যদি কুষ্টিয়ার কথা বলি, এই কুষ্টিয়া জেলার যদি কথা বলি, এখানে যারা ১৬-১৭ বছর এই সমস্ত জেল জুলুমকে যারা মাথায় নিয়ে যারা রাজপথে থেকেছেন, তাদের কথা যদি বলি, সেক্ষেত্রে বেশ কয়েকজন ব্যক্তির কথা এখন খুব বেশি মনে পড়ছে। যেমন ধরুন, আমাদের মিরপুর ভেড়ামারা সেই ব্যারিস্টার রাকিব রূপ চৌধুরী, তিনি একদম প্রথম সারি থেকেই রাজপথে থেকে সবসময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব কিছুকে মোকাবেলা করেছেন। আমাদের মিরপুর ভেড়ামারার তথা কুষ্টিয়ার ছাত্র দলের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন, যেরকম মুজাক্কের, নিশাদ, আমাদের সৈকত, তারা কিন্তু অত্যন্ত সামনে দাঁড়িয়ে তারা তাদের ভূমিকা পালন করেছেন সেই ফ্যাসিস্ট সরকারের সময়েও। আরও যদি বলতে চাই, আমাদের কুষ্টিয়া শহরের একে বিশ্বাস বাবু, অন্যদিকে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুতুবউদ্দিন আহমেদ এবং যুবদলের সমন্বয়ক যাকে আমরা সবাই চিনি, সেই মাজেদ, এরাও কিন্তু এই সম্মুখ সারিতে দাঁড়িয়েই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা জেল জুলুমকে মাথায় নিয়েই তারা রাজপথে থেকেছেন। আরও অনেকে রয়েছেন যাদের নাম হয়তো এই মুহূর্তে আমার মনে আসতেছে না, কিন্তু যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভূমিকা পালন করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এদের মধ্যে অনেকেই এখন প্রথম সারিতে রয়েছেন, আবার অনেকেই যারা এই প্রথম সারিতে নেই। রাজনীতির এই খেলায় কে হারে কে জেতে, এটা হয়তো সময় আসলে আমরা বুঝতে পারি। অনেকের যে কৌশল থাকে সেই কৌশল কাজে লাগে, আবার অনেকেরই কৌশল আছে সেই কৌশল কাজে লাগে না। এই তো গত ১৬-১৭ বছর একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাদের নিজস্ব কৌশলে তারা ১৬-১৭ বছর ভোটবিহীন ক্ষমতায় ছিল। তারা মনে করেছিল যে ১০০ বছর না, আগামী ১০০০ বছরেই ক্ষমতায় থাকা সম্ভব, কিন্তু তার হয়নি। সর্বশেষ ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিও বিপ্লবী ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে আগাচ্ছে, যেভাবে কমিটি হচ্ছে, ঠিক এভাবেই যদি চলতে থাকে এবং প্রথম সারির যেই রাজপথের ত্যাগী নেতারা রয়েছেন, তারা যদি সেটাকে সঠিকভাবে হান্টিং করতে না পারে, ত্যাগী নেতাদের যদি মূল্যায়ন করতে না পারে, তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে এরকম কিছুই
এরকম কিছু না হলেও ভিন্ন কোনো কিছু ঘটতে পারে, যেটার জন্য আমরা হয়তোবা প্রস্তুত থাকবো না। অন্যদিকে যদি বলা যায়, আমাদের কুষ্টিয়া জেলার বহু নেতাকর্মী রয়েছেন যাদের অনেক অবদান রয়েছে। এই মতো হয়তোবা প্রত্যেকের অবদানের কথা বলে বলে শেষ করা সম্ভব না। তবে আশা করব কুষ্টিয়ার বর্তমান যেই পদধারী যে সমস্ত কর্মী থেকে উঠে আসা যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন, তাদের কাছে অবশ্যই অনুরোধ করব তারা যেন কুষ্টিয়ার যারা রাজপথে থেকেছিলেন, যারা সত্যিকারের সম্মুখ সারিতে থেকে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমস্ত কিছুকে মোকাবেলা করে প্রত্যেকটা প্রোগ্রামকে সফল করার জন্য সবসময় সর্বদা সামনে থেকে সেগুলোকে মোকাবেলা করেছেন, তাদেরকে যেন সামনে নিয়ে আসে। আর যদি এটা করতে পারে তাহলে হয়তোবা আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা হয়তোবা সঠিক ট্রাকেই থাকবে বলে আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, আমাদের যেই কাজ, আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে আমাদের পদ পদবি কিংবা কোনো কিছু চাওয়ার জন্য আমরা কখনোই যাই না। আমাদের যে দায়িত্ব, যেই কাজ, আমরা সেটার পক্ষে সবসময় থাকি, অর্থাৎ ন্যায় এবং নিষ্ঠার পথে কথা বলে আমাদের দায়িত্ব। সুতরাং আগামীতে কুষ্টিয়া জেলার কোনো রাজনৈতিক নেতা কর্মী ভুল পথে পরিচালিত হতে থাকে কিংবা কেউ যদি সাধারণ মানুষের উপরে কোনো জেল জুলুম নির্যাতন কিংবা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতো আয়নাঘর কিংবা গুমের কোনো রাজত্ব তৈরি করতে থাকে, তাহলে আমরা তার বিপক্ষে কথা বলতে কোনো দ্বিধা করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।